अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। औ कल्लज़ी मर्र अला क़र्यतिन वहिय ख़ावियतुन अला उरूशिहा क़ाल अन्ना युह्यी हाज़िहिल्लाहु बअद मौतिहा फ़अमातहुल्लाहु मिअत आम थुम्मा बअसह क़ाल कम लबिस्त क़ाल लबिस्तु यौमन औ बअद यौम क़ाल बल लबिस्त मिअत आमिन फ़ंज़ुर इला तआमिका व शराबिका लम यतसन्नह वंजुर इला हिमारिका वलिनजअलका आयतल लिन्नास वंजुर इलल इज़ामि कैफ़ा नुंशिज़ुहा सुम्मा नक्सूहा लहमा फलम्मा तबय्यन लहु क़ाल अअलमु अन्नल्लाह अला कुल्लि शैइन क़दीर। सदक़ल्लाहुल अज़ीम। अल्हम्दुलिल्लाह। सम्मानित सुप्रिय दर्शक श्रोता मंडली, आबाबिल टीवीर पक्ष थेके जानाई आंतरिक शुभेच्छा अभिनंदन मोबारकबाद। आल्लाह पाकेर दरबारे शुक्रिया आदाय करी। गत आरेकटा समये जे आलोचना करेছিলাম ওইটা प्रथम पर्व, आजकेर এটা द्वितीय पर्व, जार विषयबस्तु छिलो बाबार बयस 50, सेलेर बयस 110। एकजन प्रसिद्ध नबी बनी इस्राइलेर हजरते उजाइर आलाइहिस सालामेर घटना आमी विगत प्रथम पर्वेर मध्य आलोचना करेছি। एरই द्वितीय पर्व आलोचना करार जन्य इच्छा पोषण करी। आल्लाह पाक यदि तौफिक दान करें। हजरते उजाइर आलाइहिस सालाम उनी आल्लाह ताआला ओनाके दिया दुनियार मानुषेर काछे निदर्शन राखार जन्य आल्लाह ताआला এই ঘটনাটা ঘটাইলেন। এটা আশ্চর্য ঘটনা। সূরা বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা বয়ান করেছেন। তো আমি যে ঘটনাগত আলোচনার মধ্যে করেছিলাম এর দ্বিতীয় পর্ব দ্বিতীয় অংশ আলোচনা করতে যাচ্ছি। हजरत उजाइर आलाइहिस सालाम के 100 বছর আল্লাহ তাআলা ওনাকে মৃত অবস্থায় রাখলেন। 100 বছর পরে জিন্দা করে আল্লাহ রব্বুল আলামিন ওনার খাবার পানি এবং ওনার গাদা সহ আল্লাহ তাআলা সব ঠিকঠাক করে ওনাকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। কিন্তু 100 বছর পরে তো যে কারণে উনি নিজের বাড়িটাই নিজে চিনতে ওনার কষ্ট হইতেছিল। ওখানে যাওয়ার পরে শেষ পর্যন্ত উনি পরিচয় দেওয়ার পরে ওখান থেকে ফিরিয়ে দিলেন, বাড়িতে ঢুকতে দিলেন না, এলাকার থেকে বের করে দিলেন। তারই সন্তান এক মুরব্বী হজরত উজাইর আলাইহিস সালাম তখন নিজে লজ্জিত হয়ে বারাক্রান্ত হৃদয়ে নিজের এলাকার থেকে নিজের বাড়ির থেকে ওনাকে বের করে দেওয়া হচ্ছে। উনি বের হয়ে আসলেন। আয়েশা উনি চিন্তা করলেন যে আমার বিষয়টা, আমার দুঃখটা কার কাছে বলি। আল্লাহ রব্বুল আলামিনের এই ক্ষুদ্রতির নিদর্শন কারা বুঝবে, কাকে আমি বুঝাবো,
কার কাছে আমি দাওয়াত দিব। উনি চিন্তায় পড়ে গেলেন। হজরতে নবী উজাইর আলাইহিস সালাম চিন্তা করতে করতে ওনার মাথার মধ্যে আসলো যে এলাকার বয়স্ক কোনো মানুষকে যদি পাই, তার কাছে যদি শেয়ার করি, বিষয়টা তার কাছে যদি আমি খোলাসা করি, তাহলে হয়তো একটা ফয়সালা আমার হতে পারে, দাওয়াতের পথ আবারও সুগম হইতে পারে। হজরত উজাইর আলাইহিস সালাম উনি খুঁজতেছেন ওই এলাকার মধ্যে কোনো বেশি বয়সী মানুষ, মুরব্বী পুরুষ মহিলা আছে কিনা। উনি খুঁজতে খুঁজতে জানতে পারলেন যে এলাকার মধ্যে একজন মহিলা আছে সবচেয়ে বেশি বয়সের, মানে 150-র উপরে, 150-এর উপরে বয়স। এমন একজন মহিলাকে পাইলেন, যার সন্ধান পাইলেন। মহিলাটাও জ্ঞানী, যদিও বৃদ্ধা। ওই মহিলার বাড়ি পর্যন্ত হজরত উজাইর আলাইহিস সালাম চলে গেলেন। যা অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করলেন, আর ওই মহিলার সাথে উনি কথা বলা শুরু করলেন। জিজ্ঞেস করলেন মহিলাকে যে, মা, আপনি কি নবী উজাইর আলাইহিস সালামকে দেখেছেন? মহিলা জবাব দিল, হ্যাঁ, আমি তো নবী উজাইর আলাইহিস সালামকে দেখেছি, আমি তো ওনার উম্মত। হজরত উজাইর আলাইহিস সালাম বলেন, মা, আপনার কাছে আমি কিছু কষ্টের কথা বলার জন্য আসছি। আমার কথাগুলা ধৈর্য সহকারে যদি শুনেন, তাইলে আমার উপকার হবে, জাতির উপকার হবে। মহিলার কাছে হজরতে উজাইর আলাইহিস সালাম আলোচনা শুরু করলেন। এক পর্যায়ে ওনার নিজের ঘটনা বলতেছিলেন যে নবী উজাইর আলাইহিস সালাম প্রায় 100 বছর আগে উনি বখতনেসর বাদশার যুদ্ধে গিয়েছিলেন। রোমানদের সাথে যুদ্ধে উনি এরপরের থেকে ওনার আর খোঁজখবর নাই, এটাই তো দেশের মানুষ জানে। তো মহিলাকে বলল, ওই সময় নবী উজাইর আলাইহিস সালাম যে জনপদ দিয়া যাচ্ছিলেন, যে এলাকা দিয়া উনি যাচ্ছিলেন, এলাকাটা ছিল ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, উপুর হয়ে পড়েছিল। অর্থাৎ বাড়িঘর, গাছপালা, ঘর বাড়ি, মানুষ সব কিছু উপুর হয়ে পড়েছিল, ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ওই নগরীটা, ওই এলাকাটা। তার ওই এলাকা দেখার পরে নবী উজাইর আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, এই এলাকাটা তুমি আবার পুনরায় কেমনে জীবিত করবে। এতটুকুন বলার পরে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আর উনি আইসা ওনার রূহ কবজ করে নিলেন। উনি মরে গেলেন। 100 বৎসর পরে আল্লাহ রব্বুল আলামিন আবারও ওনাকে জিন্দা করলেন। সুবহানাল্লাহ। এখানে চলে গেল 100 বৎসর। জিন্দা করার পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার গাদার দিকে তাকাও, গাদার হাড়গুলা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আল্লাহ বললেন, আমি তোমাকে ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, দুনিয়ার মানুষের জন্য নিদর্শন রূপে তোমাকে আমি উপস্থাপন করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন তো বললেন, তোমার খাবার পানির গুলা ওইদিকে একটু নজর করো। অত আমিকা ও সারাবিকা, তোমার খাবার পানি এগুলা দেখো, এগুলা নষ্ট হয় নাই, পচে যায় নাই। উনি খাবার পানিগুলাও দেখলেন যে এগুলা আগের মতোই আছে, নষ্ট হয় নাই, বাসি হয় নাই, যদিও 100 বছর চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন ওনার চোখের সামনেই এই গাধার হাড্ডিগুলাকে জমা করলেন, একটার সাথে আরেকটা জোড়া লাগাইলেন, পুরা গাধার বডি স্ট্রাকচার দাঁড় করাইলেন, এর মধ্যে গোশত দিয়া, চামড়ার আবরণ দিয়া
একবারে আগের মতো গাদা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওনার খাবার পানিগুলাও ঠিক আছে, গাদাটাকেও আল্লাহ পাক জিন্দা করে দিলেন, ওনাকেও জিন্দা করে দিলেন। ওনাকে বাড়ির পথে যাওয়ার জন্য বলা হচ্ছে। শেষ পর্যন্ত উনি বাড়ির দিকে রওনা হয়ে উনি আনুমানিকভাবে উনি বাড়ির কাছাকাছি চলে গেলেন। হজরত উজাইর আলাইহিস সালাম যাওয়ার পরে একজন মুরব্বীকে পাইলেন যে ওই আল্লাহর ঘর মসজিদের মধ্যে বয়ান করতেছে। বয়ান শুনে হতবাক হলেন। কিন্তু ওই লোকটা, মুরব্বী মানুষটা, ওনার বাড়ি যেটা, ওই বাড়ির দিকে যাচ্ছিলেন, ওখানে উনি বাধাপ্রাপ্ত হলেন। ওখান থেকে উনি ফিরে আসলেন। ওই মুরব্বী লোকটাই মানুষের সহযোগিতায় নবী উজাইর আলাইহিস সালামকে এলাকার থেকে, বাড়ির থেকে বের করে দিল। অর্থাৎ মা, আপনি যদি বিশ্বাস করেন, আল্লাহর বান্দি হয়ে থাকেন, আমি সেই ব্যক্তি নবী উজাইর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মহিলার কাছে এই পরিচয় দিলেন। মহিলা পরিচয় জানতে পেরে মহিলা তো হতবাক হয়ে গেলেন। বলেন যে এরকম ঘটনা 100 বছর মৃত অবস্থায় থাকার পরে আবার কি জিন্দা হয় মানুষ? মহিলারও বুঝতে, মেনে নিতে কষ্ট হচ্ছিল। শেষ পর্যন্ত হজরত উজাইর আলাইহিস সালাম বললেন, মা, আপনি বিশ্বাস করুন, আল্লাহ পাকের কুদরত কি এমন হতে পারে না? আল্লাহ কি পারেন না? মহিলা স্বীকার করলো, বলে আল্লাহ তো পারেন। অনেক কথা উনি বললেন। শেষ পর্যন্ত মহিলা বললেন, আপনি কি সত্যিই নবী উজাইর আলাইহিস সালাম? হজরত উজাইর আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহর কসম, আমি সেই আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম। কিন্তু এখন মহিলার প্রশ্ন যে নবী উজাইর আলাইহিস সালাম তো তৌরিত কিতাবের হাফেজ ছিল, আপনি কি হাফেজ? বলে হ। উনি স্বীকার করলেন। মহিলাকে তৌরিত কিতাবের বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করে মহিলাকে শোনানো হচ্ছে। শেষ পর্যন্ত মহিলা হঠাৎ তার মনে পড়ে গেল কিছু কথা, যে আমার নবী উজাইর আলাইহিস সালাম, ওনার কিছু মুজিজা ছিল, আল্লাহর পক্ষ থেকে কিছু মুজিজা ছিল ওনার। উনি যদি অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলাইয়ে দিতেন, ফু দিতেন, আল্লাহ পাক অন্ধত্ব দূর করে দিত। তা আমি তো এখন বুড়া মানুষ, আমার প্রায় 150 বছরের মতো, 150-এর উপরে বয়স, আমি তো এখন চোখে দেখি না। আপনার বিবি, যদি আপনি সত্যিই উজাইর আলাইহিস সালাম হয়ে থাকেন, আপনার বিবি এখনও জীবিত আছে, আমি আপনার বিবির কাছে পয়গামটা পৌঁছাইতে পারবো, তবে আমার তো চোখে দেখি না, আমি তো দুর্বল। আপনি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন, আপনি আল্লাহর নাম নিয়ে ফু দেন আমার চোখে, আমার চোখের দৃষ্টি যেন ফিরে আসে। হজরত উজাইর আলাইহিস সালাম উনি চোখের মধ্যে মহিলার আল্লাহর নাম নিয়ে ফু দিলেন। আল্লাহ পাক মহিলার দৃষ্টিশক্তি আগের মতো, জুয়ানির মতো আল্লাহ রব্বুল আলামিন দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মহিলা একবার সুযোগ পায়া আবার বলতেছে, নবী উজাইর আলাইহিস সালাম যদি দুর্বলের গায়ে ফু দিতেন, সবল হয়ে যেতেন। আমি তো এখন দুর্বল, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছতে, এই রাস্তা আমার অতিক্রম করতে এই বুড়া মানুষের পক্ষে সম্ভব নয়। আপনি আমার গায়ের মধ্যে একটু ফু দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আমার গায়ে শক্তি আনয়ন করে দেন। আল্লাহর পক্ষ থেকে যদি শক্তি চলে আসে, তাহলে আপনার জন্য আমি রাহবারি করতে পারবো। আপনার বিবির কাছে আপনার পয়গামটা, আপনার মেসেজটা আমি পৌঁছে দিয়ে আপনাদেরকে আমি মিলিয়ে দিতে পারবো। হজরত উজাইর আলাইহিস সালাম তখনও আল্লাহর কাছে দোয়া করলেন, ফু দিলেন। মহিলার আগের মতো, জওয়ানির মতো শক্তি তার গায়ের মধ্যে ফিরে আসলো। সুবহানাল্লাহ। এবার মহিলা খুব খুশি। মহিলা বলতেছে, নিশ্চয়ই আপনি পয়গাম্বর, নিশ্চয়ই আপনি আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম, এটা আমার বিশ্বাস। আমি নতুন করে আবারও কলিমা পড়লাম, আপনার উপরে ঈমান আনলাম। নবী উজাইর আলাইহিস সালাম
আপনি অপেক্ষা করেন আমার বাড়িতে, আমি আপনার জন্য খবরটা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। মহিলা, বুড়া মহিলাটা, বৃদ্ধা মহিলা নবী উজাইর আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। ওনার বিবিকে ডেকে বললেন, ও বোন, আপনি শুনুন, অত্যাশ্চর্য কাহিনী। আল্লাহর কুদরতের কোনো শেষ নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনার স্বামীকে ওই 100 বছর আগে যুদ্ধের ময়দানে পাঠায়া যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে রাস্তার মধ্যে এই ঘটনা ঘটল। পুরা ঘটনা বিবির কাছে শুনাইলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ওনাকে ওই গাদা ফিরাইয়া দিলেন, ওনার খাবার পানিও ফিরাইয়া দিলেন। বাড়ি আসার মতো আল্লাহ তাআলা ওনাকে আগে যেরকম অবস্থায় ওনাকে মৃত্যু দিয়েছিল 50 বছর বয়সে, ওই 50 বছর বয়সেই ওই জুয়ান অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ওনাকে আবার 100 বছর পরে ওনাকে জিন্দা করলেন। সুবহানাল্লাহ। আর এই অবস্থায় কিন্তু উনি বাড়ি পর্যন্ত আসার পরে বলল যে একটা বুড়া মানুষ আমাকে লোকজনের সহযোগিতায় আমাকে এলাকার থেকে তাড়িয়ে দিল, শেষ পর্যন্ত আমার বাড়ি পর্যন্ত যায়া পৌঁছলো। ওই ঘটনা বিস্তারিত বলার পরে আমার অবস্থাটা আপনি ভালো করে দেখেন। আমি তো দুর্বল ছিলাম, আমি দৃষ্টিশক্তি হারিয়েছিলাম। উনি আল্লাহর পয়গাম্বর কিনা, তৌরাত কিতাবের হাফেজ কিনা, এগুলা বলার পরে তৌরাত কিতাব থেকে উনি আমাকে বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করে শুনাইলেন। এমনকি ওনার যে মুজিজা ছিল, এই মুজিজাগুলা ওনার কাছ থেকে প্রকাশ করার জন্য আমি দাবি করলাম যে আমার চোখে দৃষ্টি নাই, আমার দৃষ্টিশক্তি যেন ফিরিয়ে দেন আল্লাহ পাক, আপনি দোয়া করেন, আপনি আমার একটু ফু দেন। তখন উজাইর আলাইহিস সালাম দোয়া করলেন, ফু দিলেন, আমার চক্ষু ওই জোয়ান বয়সের মতো আবার ওই চোখের পাওয়ার চলে আসলো। আমার গায়ের মধ্যেও শক্তি আসার জন্য আমি দরখাস্ত করলাম আল্লাহর কাছে বলার জন্য। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক আমার গায়ের শক্তি ফিরিয়ে দিলেন। এমনকি জোয়ান মানুষের মতো আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছি। আপনি অবশ্যই জানেন আমার বাড়ি অমুক এলাকায়, অমুক বাড়ির মহিলা আমি, সবাই জানে এলাকার সবচেয়ে বেশি বয়সের মানুষ। তো শেষ পর্যন্ত হযরত উজাইর আলাইহিস সালামের বিবি এই ঘটনা শোনার পরে উনি খুবই হতবাক হলেন। মেনে নিতে ওনার কষ্ট হচ্ছিল, সন্তানের কাছে বলতে ওনার কষ্ট হচ্ছিল। হযরতে উজাইর আলাইহিস সালাম তখন সন্তানকে ডেকে বললেন, পুরো ঘটনা মহিলাকে দিয়া সন্তানকেও শুনাইলেন। শোনানোর পরে এইবার হযরত উজাইর আলাইহিস সালামের বিষয়ে ওনারা চিন্তার মধ্যে পড়ে গেলেন যে মানুষ কি আবার কোন কথা বলে যে কিয়ামতের লক্ষণ শুরু হইল কিনা, কি করা যায়, মানুষের কাছে বলি কেমনে। শেষ পর্যন্ত ওই মহিলাই বলে যে আমি ব্যবস্থা করব, আমার এলাকার কিছু জ্ঞানী গুণী মানুষ, ধর্ম সম্পর্কে যারা জ্ঞান রাখেন, ওই রকমের কিছু লোক নিয়ে তোমাদের এলাকায় আসব। তোমাদের এলাকার কিছু জ্ঞানী গুণী মানুষ, এই এলাকার সর্দার যারা নেতা যারা, তাদেরকে নিয়ে বসবো। প্রয়োজনে ওনাকে প্রশ্ন করবে, যত রকমের প্রশ্ন প্রয়োজন। উনি যদি সত্য নবী হয়ে থাকেন, প্রশ্নের সঠিক জবাব উনি দিতে পারবেন। তা এই ব্যবস্থা করার জন্য উনি ঘটনাটা শোনায়া উনি চলে গেলেন বাড়িতে। হযরতে উজাইর আলাইহিস সালামকে নিয়ে ওই এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি নবী উজাইর আলাইহিস সালামের এলাকায় চলে আসলেন। আয়সা একটা সালিশের মতো, দরবারের মতো বসলেন মসজিদের মধ্যে। বিস্তারিত ঘটনা হযরতে উজাইর আলাইহিস সালাম মানুষের সামনে উপস্থাপন করলেন। আর উপস্থিত মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্নের উদ্রেক হলো।
বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন ওনাকে করলো, উনি সঠিকভাবে উনি আসমানি কিতাবের আলোকে উনি জবাব দিতে সক্ষম হলেন এবং উনি বললেন যে এটা আল্লাহ রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রব্বুল আলামিন যা চায় তাই হয়। এই ঘটনা বলার পরে এরপরেও হজরতে উজাইর আলাইহিস সালামের ছেলে এবং ওনার বিবি এই দুইজনে মেনে নিতে ওনাদের কষ্ট হচ্ছিল। যদিও এলাকার মানুষ অধিকাংশরা সুস্পষ্টভাবে বিষয়টাকে মেনে নিয়েছিলেন, কিন্তু এই দুইজনে মেনে নিতে ওনাদের কষ্ট হচ্ছিল। তখন হজরত উজাইর আলাইহিস সালাম বললেন যে আমার ভাইরা, আমার এলাকার আমার উম্মতেরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, হে আমার জাতি, আপনাদের যদি বিশ্বাস না হয়, আমার বিবি যেহেতু জীবিত আছেন, ওনার কাছাকাছি আমাকে নিয়ে যান। উনি যে ঘরে অবস্থান করতেছে এই ঘরের দরজা অথবা দেওয়াল অথবা বেড়ার আড়াল থেকে, মানে পাশের থেকেই আমাকে কথা বলতে সুযোগ করে দেন। আমার বিবির কাছে মাত্র 2-4টা কথা আমি উপস্থাপন করব, এর থেকে আমার বিবি অনুমান করতে পারবে, বুঝতে পারবে যে আমি সেই ব্যক্তি, আমি তার স্বামী, আমি সেই আল্লাহর নবী উজাইর। এটা ভালো করে বিবি বুঝে নিতে পারবে। এই কথা বলার পরে সমাজের মানুষ বলল, তাইলে তো আরও সুবিধা হয়, আমাদের মনের খটকা চলে গেল, দ্বন্দ্ব চলে গেল। উনি যে নবী উজাইর আলাইহিস সালাম, এটা ওনার বিবি যদি প্রমাণ করে, ওনার বিবির কাছে নিয়ে যাওয়া হোক। বিবি হয়তো ঘরে বসবে, উনি বাইরের থেকেই একটু পর্দার আড়াল থেকেই উনি কথা বলবেন। বলার পরে ওনার স্বামী যদি, স্ত্রী যদি স্বামীকে সাপোর্ট দেয়, তাইলে আমরা সমাজের মানুষ মেনে নিব। যেহেতু ওনাকে যত প্রশ্ন করা হলো, প্রশ্নের জবাবগুলা সঠিকভাবেই আমাদের কাছে প্রমাণ হলো। এইভাবেই হজরত উজাইর আলাইহিস সালামকে ওনার বিবির কাছে নেওয়া হলো। নেওয়ার পরে বিবিকে উনি লম্বা চড়া কোনো কথা না বলে শর্ট কথায় এমন কিছু কথা বললেন, মানুষের জীবনে, সাংসারিক জীবনে, স্বামী স্ত্রীর জীবনে অনেক কিছু ঘটে থাকে, স্মরণীয় হয়ে থাকে জীবনভর। এমন কোনো কথা, এমন কোনো অবস্থা 1-2টা বলে দিলেই তখন কিন্তু একজন আরেকজনের দ্বন্দ্ব ভেঙে যায়, মনে হয়ে যায় বলে হ্যাঁ, এরকম একটা ঘটনা বিবাহের শুরুতে আমাদের মধ্যে ঘটেছিল। তাই করলেন হজরতে উজাইর আলাইহিস সালাম ওনার স্ত্রীকে ডাক দিয়া বললেন, শোনো, আমি সত্যি আল্লাহর নবী। যদি তোমার বিশ্বাস না হয়, বিয়ে হওয়ার পরে ওই 2-4 দিন, 7 দিন, 1 সপ্তাহের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছিল, তোমার কি মনে আছে? সঙ্গে সঙ্গে বিবি বলতেছে, সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা বাবা জলদি করে আসো, এই যে লোকটা যদিও দেখতেছো জুয়ান, এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক ওনাকে 100 বৎসর মৃত অবস্থায় রাখলেন, এটাই সত্য। 100 বৎসর পরে ওনাকে আবার আল্লাহ রব্বুল আলামিন ওনাকে ওই বয়সেই ওনাকে জিন্দা করে দিলেন, এটা আল্লাহ পাকের কুদরত। এইটাই তোর বাবা, এতে আর কোনো সন্দেহ নাই বাবা, আমি আল্লাহর কসম করে বলছি এটাই তোর বাবা, কোনো সন্দেহ করিস না। সসম্মানে ওনাকে ইজ্জতের সাথে ওনাকে ঘরে নিয়ে আসো, সুবহানাল্লাহ। তারপরে হজরত উজাইর আলাইহিস সালামকে ঘরে নিলেন। এরপরে উনি দাওয়াতের কাজ করতে ওনার পরবর্তীতে ওনার জন্য সহজ হইল। মোহতারাম হাজিরিন, লম্বা আলোচনা আমি করতে চাই না। আগের আলোচনার অংশ বিশেষ, ওইটা হলো প্রথম অংশ, প্রথম পর্ব। আর দ্বিতীয় পর্ব আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদিও কোনো লম্বা কাহিনী না বলে শুধু হজরতে উজাইর আলাইহিস সালামের ঘটনাটা সূরা বাকারার 259 নম্বর আয়াতের যে ঘটনা প্রেক্ষিতে
এতেই কিন্তু প্রমাণ হয় ওনার ছেলের বয়স ছিল, উনি মারা যাওয়ার কালে ছেলের বয়স ছিল 10, কিন্তু উনি যখন মারা গেলেন নবী উজাইরের বয়স 50, কিন্তু উনি ঘুমাইলেন 100 বছর। তাহলে ওনার ছেলের বয়স ছিল আগে 10, উনি যে মারা গিয়া উনি এখানে ওই মারা যাওয়া অবস্থায় চলে গেল 100, যে কারণে ছেলের বয়স হয়ে গেল 110। আর উনাকে তো আল্লাহ যে 50 বছর বয়সে মৃত্যু দিয়েছিলেন, জিন্দা তো আবার 50 বছর বয়সের ওই কাঠামো দিয়াই, ওই বয়স দিয়াই, ওই স্বাস্থ্য দিয়াই, ওই সুরত দিয়াই আল্লাহ রব্বুল আলামিন ওনাকে জিন্দা করলেন। যে কারণে বাবার বয়স 50, ছেলের বয়স হইল 110। যদিও দুনিয়ার মানুষের কাছে এটা অত্যাশ্চর্য বিষয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ক্ষুদ্রতের কোনো শেষ নাই। আল্লাহ রব্বুল আলামিন আসহাবে কাহাফকে 309 বছর পর্যন্ত ঘুম পাড়ায়া আবারও জিন্দা করেছিলেন। সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের 7 যুবকের সাথে একটা কুকুর ছিল, কুকুরও তাদের সাথে, যুবকদের সাথে ওই অত্যাচারী বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। তারা যে ঘুমাইছিল ওই ঘটনাও কোরআনে কারীম আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রমাণ করেছে। তারা যে ঘুমাইছে, কতদিন ঘুমাইছে এই কথাটাও আল্লাহ পাক বলেছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। 309 বছর তারা ঘুমাইছিল, আবারও আল্লাহ ঘুম থেকে জিন্দা করেছিলেন। আর নবী উজাইরকে তো মাত্র 100 বছর ঘুম ওনাকে মৃত অবস্থায় রেখে আল্লাহ আগের অবস্থায় ওনাকে জিন্দা করলেন। যে কারণেই এই ঘটনার শুরুতেই আমি বলেছি যে বাবার বয়স 50, ছেলের বয়স 110। প্রমাণ সূরাতুল বাকারা 259 নাম্বার। আল্লাহ রব্বুল আলামিন এর থেকে উপদেশ গ্রহণ করে আল্লাহর প্রতি, আল্লাহর ক্ষুদ্রতের প্রতি বিশ্বাসী হয়ে আল্লাহর ক্ষুদ্রতি কদমে লুটায়ে পড়ার তৌফিক আল্লাহ পাক এই জাতিকে দান করেন। করোনা ভাইরাস সহ দেশের জটিল কঠিন ভাইরাস অসুখ বিমার থেকে আল্লাহ পাক এই জাতিকে মুক্তি দান করেন। সকল মানুষকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আমিন।